নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। বেসনগুলোর মধ্যে বাদাম দিয়ে দেখেছো কোনোদিন? রেসিপিটা কি হয়? আর এই রেসিপিটা খেতে দারুণ লাগে, বর্ষাকালে তো ভীষণই ভালো লাগে। এতটাই ক্রিস্পি হয় যে 3 মাস পর্যন্ত রেখে খেতে পারবে, যখনই মন হবে তখনই খেতে পারবে। তো চলো দেরি করবো না, কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 1 কাপ মতো বাদাম নিয়ে নিয়েছি। একটা মশলা তৈরি করব। এখানে হাফ চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, হাফ চামচ এখানে আমচুর পাউডার নিয়েছি, পরিমাণ মতো বিট লবণ নিয়েছি, আর হাফ চামচ মতো আমি এখানে গরম মশলার গুঁড়ো নিয়েছি। এটা একটা মশলা, এটা একটু মশলাটা ভালো করে এটাকে মিশিয়ে সাইডে এখন রেখে দিচ্ছি। একটা বোল নিয়ে নিয়েছি, আর এখানে হাফ কাপ মতো আমি এখানে বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো অর্থাৎ হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ ধনের গুঁড়ো, আর পরিমাণ মতো বিট লবণ দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে বেসনের সঙ্গে প্রথমে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে তারপরে পরিমাণ মতো জলটা দিতে হবে। এটা কিন্তু যে ব্যাটারটা তৈরি করব সেটা কিন্তু একদম পাতলা হবে না, আবার যে খুব মোটা ব্যাটার হবে তাও নয়। মোটামুটি মিডিয়াম সাইজে এটা মানে ব্যাটারটা তৈরি করতে হবে। তবে তোমরা যদি দেখে বুঝতে পারো তাহলে তো ভালোই হয়। তো আমি তোমাদের একটু সুবিধার জন্যই আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে সামান্য জল আর কি, একবারেই জল দিয়ে দেবে না, কারণ একবারে জল দিলে একদম পাতলা হয়ে যেতে পারে, কিন্তু পাতলা ব্যাটার এক্ষেত্রে একদমই প্রযোজ্য নয়। তো মোটামুটি একটু পরিমাণ মতো একটু একটু করে জল দিয়ে দেখবে যে যখন মোটামুটি একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে, ঠিক সেই রকমই, মানে বেশি জল একদমই নয় কিন্তু। তো দেখো এরকম এটাকে ফেটাতে ফেটাতে একদম কিন্তু একটা স্মুথ ব্যাটারে পরিণত হয়েছে। এই রকম অবস্থায় যে আমি বাদামগুলো নিয়েছিলাম সেই বাদামগুলো পুরোটাই আমি এখন দিয়ে দিচ্ছি। বাদামগুলো এখন এর মধ্যে পুরোটাই দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে মেখে নিতে হবে। তো বাদামগুলো কিন্তু অবশ্যই আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি কিন্তু আগে থেকেই আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, যদিও বাদামগুলোর মধ্যে কোনো নোংরা ছিল না, তবুও আমি একবার ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর তোমরা যদি এমনি গোটা বাদাম নাও তাহলে কিন্তু বাদামের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে তারপরে ওই বাদামগুলো ইউজ করবে। আর যদি এইরকম রেডিমেড বাদাম নাও তাহলে তো সেরকম নোংরা থাকে না। এইভাবে আমি যেমন করেছি সেভাবেই তোমরা ইউজ করতে পারো। তাই এটাকে এখন প্রথমে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে ভাজতে হবে। তো ভাজবার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়েছি। তেল দেওয়ার পরে তারপরে এগুলো একটা একটা করে এরকমভাবে ভাজবো। একবারে দেবো না, একবারে দিলে না দলা পাকিয়ে যেতে পারে। তো সেই কারণে একটা একটা করে এরকম ছেড়ে দিতে হবে, একটা একটা করে দিয়ে তারপরে এগুলো ভাজতে হবে। তো আমি তো সবগুলোই মোটামুটি একটা একটা করে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এগুলোকে ভাজবো। এগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে না ভাজলে তাহলে কিন্তু এতটা ক্রিস্পি হবে না। তবে এগুলো কিন্তু ভাজাটা মানে খুবই ভালো হয় আর খেতে দুর্দান্ত হয়। এতটাই ক্রিস্পি হয় যে অনেক দিন পর্যন্ত এটাকে স্টোর করে রেখে খেতে পারবে। আর চায়ের সঙ্গে বিকেলবেলাতে যদি এই রকম একটা কেনা স্ন্যাক্স চাই তাহলে তো মানে কথাই নয়। চাটাও খাওয়া মানে ভালো হয়ে যাবে, আর স্ন্যাক্সটাও বেশ ভালোই লাগবে। আর এই স্ন্যাক্সটা প্রত্যেকেই পছন্দ করে, ছোট থেকে বড় প্রত্যেকেরই খুবই প্রিয়। তো দেখো এগুলো কিন্তু বেশ আমি লাল লাল করে এগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপর একটা স্ট্রেনারে করে তুলে নিয়েছি যাতে তেলটা পুরোটাই ঝরে যায়, কারণ তেল খাওয়াটা মানে ভালো নয়। তো সেই কারণে এটাকে পুরোটা ভালো করে তেলটাকে ঝরিয়ে নেব। ঝরিয়ে নেওয়ার পরে তারপরে একটা প্লেটে আমি দিয়ে দেবো। তো তেলটা এখন ঝরিয়ে নিই। ঝরিয়ে নেওয়ার পর আমি একটা প্লেটে এটাকে রেখে দিয়েছি। প্লেটে দেওয়ার পরে তারপরে এটাকে আমি এখন ওই যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এখন পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে তারপরে ভালো করে এটা মাখতে হবে। তবে এই মশলাটা কিন্তু গরম গরম অবস্থাতেই কিন্তু মাখতে হবে। গরম গরম অবস্থাতে না মাখলে কিন্তু মশলাগুলো এর গায়ে যাবে না, আর তখন খেতেও ভালো লাগবে না। তো সেই কারণে মশলাগুলো কিন্তু অবশ্যই প্রথমেই দিয়ে দিতে হবে। তা দ্বিতীয় ব্যাচটাও আমি এরকমভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এটাকেও ওই রকমভাবেই আমি ভালো করে ওই আগের সঙ্গে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে তারপরে মশলার সঙ্গে ভালো করে এগুলোকে মাখিয়ে দিয়েছি। দেখো কতটা ক্রিস্পি হয়েছে, একদম যেন মানে আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে। আর খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়। চায়ের সঙ্গে এটা খেতে ভীষণ ভালো লাগে। আর বর্ষাকালে এই রকম একটা স্ন্যাক্স থাকলে
আর তো কোনো কথাই নাই। তো তোমাদের এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।